আমরা সবাই মিলে চলে এসেছি শেওড়াফুলির নদী ঘাটে। আর এসে দেখছি এখানে খুবই অল্প ভিড়। এবারে এসে দেখছি যথেষ্ট কম ভিড়, কারণ আমরা প্রত্যেক বছর রবিবার দিন ঘর থেকে বার হই আর সোমবার দিন বাবার মাথায় জল ঢালি। আর এবারে আমরা বৃহস্পতিবার গিয়েছি আর শুক্রবারেতে জল ঢালার কথা। তো সেই জন্য কি খুব অল্প ভিড় হলো? বাবার জন্মবার সোমবার, তার জন্য কি সবাই সোমবার দিনই বাবার মাথায় জল ঢালে? প্রত্যেক বছর যখন আসি তখন গা গলানো যায় না, এই নদীতে নেমে আমরা ভালোভাবে স্নান করতে পারি না, খুবই ভিড় হয়। বাট এবারে সেখানেই সেই তুলনায় খুব একটা ভিড় নেই, খুবই অল্প ভিড়। আর সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি মাথায় করে নিয়ে বাড়ি থেকে এসছি। বাট পুরো রাস্তাটাই তো বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম, আর এখানে এসেও দেখছি সেই বৃষ্টি। বৃষ্টি কি আদৌ থামবে না? এই একই রকমভাবে বৃষ্টি হয়ে যাবে। সাথে বাচ্চা মেয়েটাকে নিয়ে এসছি, তো সে সারাক্ষণ ধরে ভিজছে। বাট আবার ভিজতে ভিজতে কি পুরো রাস্তাটাই যাবে? তোমরা লক্ষ্য করে দেখো এখানটাতে খুবই কম ভিড়, হাতে গোনা মাত্র কজন। রাস্তায় কতজন আগে বেরিয়ে গেছে জানি না, বাট খুবই অল্প ভিড় হয়েছে এবারে। আমরা যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছে, বাট এখন বাজে 2:30, আর আমরা স্নান করছিলাম সবাই মিলে। স্নান সেরে বেরিয়ে পড়েছি। আর দেখো এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না আর কতক্ষণ বৃষ্টি হবে, আদেও কি বৃষ্টি থামবে না সারাক্ষণটাই বৃষ্টি হয়ে যাবে। আমার বাচ্চা মেয়েটা সারাক্ষণ ধরে ভিজছে আর এখনো পর্যন্ত ভিজে যাচ্ছে। আমরা সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছি আর অনেক আনন্দ করতে করতে যাচ্ছি, আর এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। এবারে সাথে মেয়ে যাচ্ছে, জানি না কতটা হেঁটে যেতে পারবে, বাট পুরোপুরি বা হাঁটতে পারবে কি না। আমি তো পুরোপুরি হেঁটে যাব, কারণ দিদিদের সাথে চলে যাব, আর ও যদি না হাঁটতে পারে ওর বাবার সাথে করে নিয়ে চলে যাবে। আর আমি প্রত্যেক বছরই হেঁটে যাই, এবছরও ইচ্ছা আছে হেঁটে যাওয়ার। তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর আমরা প্রত্যেকে ভিজতে ভিজতে যাচ্ছি, খুব মজা করছি, খুব আনন্দ করছি, সারা রাস্তায় চিৎকার করতে করতে যাচ্ছি। বাট লোক আছে রাস্তাতে খুবই কম। আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি একটা জায়গাতে, কারণ এখানে একটু রেস্ট নেব, যেহেতু মেয়ে অনেকটা হেঁটে এসছে। আর আমি বসে বসে ঠান্ডা লাগছিল, তো তার জন্য ভাবলাম একটু চা খাওয়া যাক। তো চা আনতে গিয়ে দেখছি মাটির ভাঁড়ে করে চা পাওয়া যায় এখানে, আর আমি কবে খেয়েছি সেটা ভুলে গিয়েছি। বাট দেখে তো আমার খুবই ভালো লাগছে যে মাটির ভাঁড়ে আমি মানে চাটা খেতে পারবো। তো সঙ্গে সঙ্গে আমি বললাম যে কাকু আমার এই ভাঁড়ে করে চা দাও। অনেক দিন খাইনি, মাটির ভাঁড়ে করে চা খাওয়ার মজাটাই আলাদা। আর কারা কারা মাটির ভাঁড়ে করে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর কারা কারা খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভেবেছিলাম মেয়ে হয়তো হাঁটতে পারবে না, বাট ও হাঁটতে হাঁটতে চলে এসছে ডাকাতকালী পর্যন্ত। এটা আমার ভাবনার বাইরে যে মেয়ে এত দূর হেঁটে চলে আসতে পারবে, এটা আমি কখনোই ভাবিনি। আর আমার একটু কষ্ট হচ্ছে বলে বাঘটা মানির বাবার কাছে দিয়েছিলাম, দিয়ে আমি এমনি হাঁটতে হাঁটতে আসছিলাম। আর এবারে খুবই অল্প ভিড় ছিল বলে মাকে তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম, কারণ আগে যত বছর এসেছি এখানটাতে প্রচণ্ড ভিড় ছিল, বাট ভিডিও করা যেত অতটা ভালোভাবে করা যেত না, আর ছবি তো খুব মানে একটা তোলা যেত না। বাট এবারে খুব ভালোভাবে ছবি তুলতে পেরেছি, মাকে ভালোভাবে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দেখেছি। তারপর সে কুচু কুচুটা বলবি তো, ডাকাতকালী জল ঢালার পরেই দিদিদেরকে হারিয়ে ফেলেছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাট ফোনটা তো আমি বারই করতে পারিনি।
আর সেখান থেকেই আমরা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছি। আমরা সবাই চলে এসেছি তারকেশ্বরে, বাট ওরা আমাদের থেকে অনেক আগে পৌঁছে গিয়েছে। হয়তো এখানে দেখা হবে, বাট আগে তো জলটা ঢেলে নিই, তারপরে খুঁজবো। তোমাদের সাথে শেয়ার অনেক কিছু করতে পারিনি, কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল বলে ফোনটা বার করতে পারিনি আর তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি। আমাদের প্রত্যেকের জল ঢালা হয়ে গেছে আর দুধ পুকুরে চান করতে এসেছি। দিদিরা আগে স্নান সেরে বেরিয়ে পড়েছে আর আমরা লাস্ট বাকি ছিলাম। আমি বলি আগে মেয়ে আর মেয়ের বাবা স্নান সেরে উঠুক, তারপরে আমি দুধ পুকুরে স্নান করব।